যে বাসটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে তাদের বহর থেকে হারিয়ে যায় এই স্লিপার কোচের বাসগুলো। এখন প্রশ্ন হচ্ছে একে ট্রাভেলসের বহর থেকে এই স্লিপার কোচের বাসগুলো কিভাবে হারিয়ে গেল। তার অন্যতম কারণ হচ্ছে যে বাসটি তারা নির্মাণ করেছিল সেই বাসের শেষে ছিল হিনু RM2 মডেলের। মূলত যে হিনু RM2 মডেলের উপরে তারা এই স্লিপার কোচটি নির্মাণ করেছে সেই বাসের বয়স ছিল প্রায় 15 থেকে 16 বছর কিংবা তারও অনেকটা বেশি। তবে যদিও এখানে সবাইকে তারা তাক লাগিয়ে দিয়ে 15 বছর আগের একটি হিনু RM2 মডেলের বাসের উপর তারা এই স্লিপার কোচটি নির্মাণ করে, তবে বর্তমানে যখন সেই বাসটি যখন সার্ভিস দিতে পারছে না তখন তারা এই বাসটি বিক্রির জন্য রেখে দিয়েছে। অর্থাৎ যেহেতু ওল্ড ভার্সনের একটি বাসকে একে ট্রাভেলসের কর্তৃপক্ষরা হিউজ পরিমাণে টাকা খরচ করে এই বাসটিকে তারা স্লিপার কোচে নির্মাণ করেছে। তারা হয়তো ভেবেছিল যেখানে সবগুলো ভারতীয় আশোক লেল্যান্ডের স্লিপার কোচ সেখানে তারা একমাত্র অপারেটর যেখানে হিনু RM2 মডেলের উপর এই বাসগুলো নির্মাণ করতেছে। আমার মতে একে ট্রাভেলসের কর্তৃপক্ষের সবচাইতে বড় ভুল ছিল যেহেতু সেই বাসটি অনেকটাই পুরোনো, যার বয়স ছিল 15 থেকে 16 বছর, সেই বাসের সেসিসের উপর তারা স্লিপার বাস নির্মাণ করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। বর্তমানে কিন্তু একে ট্রাভেলসের সেই হিনু RM2 মডেলের উপর নির্মাণ করা স্লিপার কোচটি বর্তমানে বলিয়াপুর অবস্থিত বন্ধন পাম্প সংলগ্ন আরস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সেই বাসটি অনেকদিন যাবৎ পড়ে রয়েছে। যদিও হিনু RM2 মডেলের অনেকগুলি বাসে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত বেশ সুন্দরভাবে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে, তবে একে ট্রাভেলসের সেই বাসগুলো তারা কীভাবে রিকভারি করেছে তা হয়তো আমার অর্থাৎ সেই বাসটি বর্তমানে কিন্তু একই জায়গায় প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে। মালিক পক্ষ না পাচ্ছে বাসগুলোকে বিক্রি করে দিতে, না পাচ্ছে বাসগুলো দিয়ে ভালো একটি সার্ভিস দিতে। সো এখানে এর সাথে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হচ্ছে যখন আমাদের দেশের বাস মালিকরা যখন একই ভুল যখন বারবার করে তখন দেখা যায় একসময় সেই বাস মালিকরা কিন্তু আর পরিবহন সেক্টরে বেশি দিন থাকতে পারে না। তবে কোনো একটা সময় ছিল হয়তো একে ট্রাভেলসও বেশ দাপুটের সহিত তারা ঢাকা টু সাতক্ষীরা রুটে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে থাকতো। এবং যদিও বর্তমানে এই সমস্ত কিছু ছোটোখাটো ভুলের কারণে একে ট্রাভেলস অনেকটাই পিছিয়ে রয়েছে, বলতে গেলে তাদের আগের সেই জৌলুসটা কিন্তু বর্তমানে নেই, অনেকটাই তারা পরিবহন সেক্টর থেকে একেবারে আড়ালে। সো এই হচ্ছে আমাদের আরএস বাস লাভারের পক্ষ থেকে হিনু RM2 মডেলের উপর নির্মাণ করা একে ট্রাভেলসের সেই বাসগুলো হারিয়ে যাওয়ার অন্যতম কারণ। আপনারা চাইলে সেই ভিডিওতে আমি যে ঠিকানাটি বলেছি আপনারা চাইলে সেই জায়গায় গিয়ে দেখে আসতে পারেন। বর্তমানে এখনও তাদের সেই RM2 মডেলের স্লিপার কোচটি সেখানে পড়ে রয়েছে। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমনকি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।